নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকেই হবে একটা এক্সট্রা ম্যারিটালের মিনি রিডিং। আমরা দেখব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা কি ভাবছেন তিনি আপনার জন্য। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখি, যেমনভাবে আমি রিডিং করি। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখি। এটা সবাই এক্সট্রা ম্যারিটাল যারা আছেন তারাই দেখুন। একজন ম্যারিড, একজন সিঙ্গেল হতে পারেন আপনারা, ঠিক আছে? সবাই সব রাশির মানুষই দেখতে পারে, তাও আমি বলে দেবো। টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এয়ার সাইন সব আছে, ঠিক আছে? পাইসেস, ক্যান্সার, স্করপিও। ওকে, দেখুন আপনার যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, মনের মধ্যে কোথাও না কোথাও আপনার রাগ আছে, ঠিক আছে? মনের মধ্যে কোথাও না কোথাও আপনি রাগ পোষণ করে রেখেছেন। খুব লজিক্যালভাবে এই রিলেশনটার সম্পর্কে ভাবছেন। ওকে, খুব বেশি লজিক্যাল আছেন আপনার। এই মুহূর্তে ইমোশনাল থেকে বেশি লজিক্যাল মাইন্ডসেটটা খুব বেশি। কারণ হচ্ছে আপনি নিজের লাইফে আপনার কোনো মানে অসুবিধা নেই, বা নিজের লাইফে কোনো ফাইন্যান্সিক্যালি কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না অসুবিধা আছে। 9 অফ কয়েন যা আছে ইমোশনাল লেভেলে আপনি হ্যাপি নন। কোথাও না কোথাও আপনি মানে হ্যাপি আছেন, ইমোশনাল লেভেলে হ্যাপি নেই সেটা বলবো না, ঠিকই আছেন। বাট কোথাও না কোথাও না একটা কেউ পাশে থাকুক, কেউ আপনার কথা বুঝুক, কেউ আপনার কথা শুনুক, ঠিক আছে? আপনি আপনার লাক্সারিয়াস লাইফ কিন্তু লিড করেন। ওকে, আপনার লাইফে কোনো কিছু ফাইন্যান্সিক্যালি আমি দেখতে পাচ্ছি না কোনো প্রবলেম চলছে। এই ব্যক্তিকেও আপনি হয়তো নিজের ট্রু সেলফ দেখিয়েছেন, যেটা আজ পর্যন্ত আপনি কাউকে দেখাননি। ট্রু সেলফ মানে আপনি নিজের অরিজিনাল সেলফ, আপনি যে একটা মানে কি বলবো, ডিপ লাভ আপনি শো করেছেন। আপনি একটা মানে যেমন মানুষ তেমনই শো করেছেন, কোনো মুখোশ ছাড়াই। ওকে, আপনি হচ্ছেন মাটির মানুষ। আপনার মধ্যে কোনো অহংকার, কোনো জেদ বা ইগো খুব কমই আছে, খুব বেশি আপনি ডাউন টু আর্থ। অ্যান্ড আপনি এই ব্যক্তিকে হেল্পও করেছেন যখন ওনার হেল্পের প্রয়োজন ছিল, বা এখনও পর্যন্ত আপনি হেল্প করেন। এখনও পর্যন্ত উনি যদি আপনাকে বলে যে আমার কিছু সমস্যা হচ্ছে, আপনি সমস্ত কিছু ছেড়ে ওনার পিছনে যাবেন। আপনি নিজেরও অসুস্থতা বা শরীরটাকে না দেখে ওনার পিছনে যাবেন, উনি কেমন আছে, ওনার সুস্থতা কামনা করবেন। ওকে, তো এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি। এই মুহূর্তেও আপনি খুব বেশি চান যে আপনার সঙ্গে একটা স্টেবল কানেকশনে হোক, আপনার সঙ্গে একটা বন্ডিং থাকুক, কারণ আপনার সঙ্গে একটা হ্যাপিনেস থাকুক, কারণ আপনি এই ব্যক্তির সঙ্গে একটা হ্যাপি ফিল করেন। 6 অফ কাপ, কোথাও না কোথাও একটা মানে একটা ভালোবাসা, রোমান্টিকতা থেকে ভালো দেখতে পাচ্ছি বন্ধুত্ব। স্ট্রং করতে চান এই রিলেশনটা, স্ট্রং লেভেলে একদম বন্ডিংটা স্ট্রং করতে চান। আপনার ঘরের পাশেই থাকতে পারে ব্যক্তি, আপনার আশেপাশে, আপনার পাড়ায় হতে পারে, আর যদি পাড়ায় না থাকে অন্য কান্ট্রিতেও হতে পারে, অন্য শহরেও হতে পারে। বাট কোথাও না কোথাও আপনার ভিতরে একটা ভয় কাজ করে সবসময়, ঠিক আছে? একটা কাক বলে কাকা, সবসময় একটা ভয় যে যদি এই ব্যক্তি আপনার সঙ্গে মানে চিট করে বা আপনাকে ছেড়ে চলে যায়, বা আপনার লাইফটা কী হবে। কারণ এনার প্রতি তো আপনি খুব বেশি কোডিপেন্ডেন্ট হয়ে গেছেন, ঠিক আছে? একটা ভয়, নেগেটিভিটি, খুব বেশি ভয়, খুব গোস্টিং যদি গোস্ট করে দেয়, খুব বেশি আপনার মধ্যে ভয় কাজ করে। কারণ এই ব্যক্তিকে তো আপনি কম ভালোবাসেননি, সব কিছু দিয়েই আপনি ওনাকে ভালোবেসেছেন। তাও যদি এখনও যদি আপনার সঙ্গে উনি কথা না বলেন, বা উনি যদি নিজেকে একটু দূরে সরিয়ে রাখেন, কোল্ড বিহেভিয়ার করেন, আপনি হয়তো ওনার থেকে একটু দূরেই সরে আসেন, নিজেকে একটু দেখাচ্ছেন যে আপনি ওনাকে ছাড়াও হ্যাপি থাকতে পারেন। হয়তো ওনাকে আপনি দেখাচ্ছেন, সেটা হয়তো কথা বলছেন না আপনি নিজেও। ওকে, তো এখানে দেখি কি কি বেরায়। ওকে, হ্যাংম্যানটা তো আসবেই, ওনার বৈশিষ্ট্যতে আছে হ্যাংম্যান। হ্যাঁ, যদি আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে না, তো আমি বলবো উনি কথাবার্তাও বলতে চান আপনার সঙ্গে, ঠিক আছে? আপনার সঙ্গেই কথাবার্তা বলতে চান।
যেটা দেখতে পাচ্ছি এখানে উনি জানেন যে এখানে খুব বেশি আপনি দিয়ে ফেলেছেন, খুব বেশি আপনি ওনাকে দান বা দিয়ে ফেলেছেন। উনি হয়তো বারবার আপনার কাছে চেয়েছে, টাকাই চেয়েছে বা মানসিক শান্তি সবসময় আপনার কাছে নিয়েছে, বাট উনি আপনাকে দিতে পারেনি। তো উনি এইটা ফার্স্ট অফ অল উনি চান যে আপনার সঙ্গে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে, এইটা ফার্স্ট অফ অল ওনার মধ্যে চলছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স, সেকেন্ড হচ্ছে যে উনি কিন্তু আন্ডারস্ট্যান্ড করেন যে আপনি কেমন আছেন, আপনি ওনাকে ছাড়া ভালো নেই, উনি আন্ডারস্ট্যান্ড করতে পারেন। কারণ ওনার মনেও একটা ভয় আছে যে রিলেশনটা আদেও, কারণ এখানে হতে পারে দুজনেই ম্যারিড, এখানে মনে হচ্ছে একজন ম্যারিড একজন সিঙ্গেল না, দুজনেই ম্যারিড। কোথাও না কোথাও ভয় হচ্ছে যে রিলেশনটা নিজের ফ্যামিলির কারণে বা নিজের ঘর বাঁচাতে গিয়ে আপনার সঙ্গে যে একটা ভালোবাসার সম্পর্ক, যে একটা র, মানে কি বলবো, এখানে স্টারের কার্ডটাও এখানে দেখাচ্ছে র সম্পর্ক, মানে কোনো ভেজাল নেই এখানে, সম্পর্কের মধ্যে কোনো ইয়ে নেই, ঠিক আছে। আপনি আপনার মতো, উনি ওনার মতো, বাট এখানের মধ্যে একটা বন্ডিং আলাদাভাবে ক্রিয়েট হয়েছে। তো সেটা উনি কোনোভাবেই আপনার সঙ্গে ছাড়াতে চান না, কারণ আপনার সঙ্গে সত্যি সত্যি উনি ব্যালেন্স ফিল করেন, ইমোশনাল স্যাটিসফাই ফিল করেন, আপনার সঙ্গে হ্যাপিনেস, আপনার সঙ্গে এনজয়মেন্ট, আপনার সঙ্গে রোমান্টিক, আপনার সঙ্গে আপনাকে নিজের ওয়াইফ বা হাজব্যান্ডের মতো ট্রিট করেন, আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে। অ্যান্ড আপনার সঙ্গে ওনার কোনো পাস্ট লাইফ কানেকশনও থাকতে পারে। তো সেটা ওনার মাইন্ডের মধ্যে ওনারও ভয় হয়, উনি কোনোভাবেই চান না যে আপনার সঙ্গে অন এন্ড অফ করি বা আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করি, উনি কোনোভাবেই চান না। আপনি যদি রেগে থাকেন, আপনি যদি খুব বেশি লজিক্যাল ওনার সঙ্গে বিহেভিয়ার করেন, ওনার মাথা কিন্তু খুব বেশি কষ্টের মধ্যে থাকে, উনি কিন্তু ঘুম হন না, উনি কিন্তু রাতে বেতে জেগে যান, ঠিক আছে। নিজের ফ্যামিলির সঙ্গে থাকলেও ফ্যামিলির সঙ্গে সেই রকমভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই তার। আপনি ছাড়া ওনার লাইফটা সত্যি বলতে অন্ধকার, উনিও একই সেম জিনিস উনিও ভেবে পান না যে কী করব। ওনারও মতে এই কানেকশনটা হয়তো ডেস্টিন কানেকশন, বা ডেস্টিন কানেকশন হলেও কানেকশনটা খুব বেশি জটিল আছে, ঠিক আছে। ওনার মনের মধ্যে সবসময় আপনি থাকেন, বাট এই রিলেশনটা খুব বেশি বড় একটা রিস্ক ওনার মতে। ওনার সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস মাইন্ড মানে সবসময় আপনাকে নিয়েই চিন্তা করে, বাট মাঝে মধ্যে ওনার মনে হয় যে না, সব কিছু ছেড়ে ফ্রি ডিভাইনকে সারেন্ডার করে দিই, যা হবে যা হবে, রিস্কটা নিয়ে নিই, আপনার কাছে আসি, নিজের মনের কথা শুনে নিই। বাট ওনার তখনই হ্যাংম্যানে আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি, তখনই উনি হ্যাং হয়ে যান, তখনই উনি মনে করেন যে আমি যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে ফ্যামিলি বা ইমেজ বা এগুলো কী হবে। কিছু বিলিফ সিস্টেম আছে যে এরকমভাবে সমাজ মেনে নেবে না, বা কিছু এরকম টাইপের মাইন্ডসেট ওনার আছে, কি হবে ওনার ওনার যা হবে ওনার ফ্যামিলির কী হবে, ঠিক আছে। তো দেখে নিই আরও কী কী ইমোশনাল ওনার আসছে এখানে। ডটার অফ কাপ, সত্যি বলতে ওনার ইমোশনাল খুব বেশি আপনার জন্য, খুব বেশি উনি একাকিত্বতা এই মুহূর্তে ফিল করছেন, ইমোশনাল লেভেলে খুব বেশি লোনলি ফিল করছেন। উনি চাইছেন যে আপনার সঙ্গে বসে একটা ঘরে বা একটা জায়গায় চা খাই। আবার হ্যাংম্যান, অ্যাকচুয়ালি হতে পারে ওনার ঘরের লোক জেনে গেছে আপনাদের ব্যাপারটা, ঠিক আছে। তো ওনাকে হয়তো নানানভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তো উনি এই মুহূর্তে হয়তো হ্যাং হয়ে গেছেন কোথাও না কোথাও। ওনার লাইফেও আমি দেখতে পাচ্ছি যে সব কিছু যদি থাকেও, ওনাকে ফাইন্যান্সিক্যালি যদি আপনি হেল্প নাও করেছেন, উনি যদি একটা রিচ হন, কোথাও না কোথাও ওয়েট মুভমেন্ট, খাবার খেতে মন যায় না ওনার, হয়তো শরীর খুব বেশি পাতলা হয়ে গেছে, দাড়ি মোচ যদি ছেলে হয় দাড়ি মোচ উনি কাটছেন না, নিজের উপর বডি কেয়ার করছেন না, ঠিক আছে। কোথাও না কোথাও আপনার জন্য সাপ পয়েন্ট, কোথাও না কোথাও আপনার সঙ্গে উনি সোলমেট কানেকশন ফিল করেন, আপনাকে ওনার লাইফ পার্টনার হিসেবে দেখেন, বাট উনি জানেন যে আপনি হয়তো খুব রেগে আছেন। এটা লজিক্যালি কিভাবে পসিবল, এটা বাস্তবে কিভাবে পসিবল, ঠিক আছে। অ্যান্ড আপনার সঙ্গে টাইম স্পেন্ড উনি করতে চান, আপনার সঙ্গে পুরো টাইম স্পেন্ড অ্যান্ড গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স করতে চান। ওকে, কিছু কারেন্ট ফিলিংস দেখে নিয়ে আরও এখান থেকে।
অ্যাকচুয়ালি ট্যারোর থেকে কোনো কার্ডই বেটার নয়, ঠিক আছে। আমি যতই অন্য কার্ড এগুলো কিনি না কিনি, ট্যারোতে যেভাবে এনার্জি পাওয়া যায় না, বাকি কোনো কার্ডে যতই এক্সপেন্সিভ কার্ড কিনি, এই যে নর্মালি যে এনার্জি যে কার্ডগুলো, ট্যারো ছাড়া কোনো মানে ভালো কোথাও পাওয়া যায় না। অ্যাকসেপ্টেন্স, উনি অ্যাকসেপ্টেন্স করতে দিচ্ছে, নিজের মনকে অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, যেটা হয়তো মাঝখানে উনি মানে আপনার থেকে ভেঙে যাওয়ার টেন্ডেন্সি, বা আপনার ইমোশনাল বেশি হলে আপনার থেকে দূরে চলে যাওয়ার টেন্ডেন্সি যেটা ছিল, বা আপনার প্রতি খুব বেশি অ্যাডিক্টেড হলে উনি আপনার থেকে দূরে চলে যেত, যে উনিও আপনাকে খুব 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 ভালোবাসেন। সেলফ হিলিং, এই মুহূর্তে উনি একটু হিলিং করতে চাইছেন নিজের লাইফে। লয়ালিটি, উনি আপনার জন্য লয়াল, এটা আপনাকে বলতে চাইছে। টক্সিসিটি, অনেক সময় মাঝে মধ্যে আপনার সঙ্গে মাইন্ড গেম খেলেন, সেটা ওনার ভালো লাগে না। অনেক সময় হয়তো না জেনে বুঝে আপনি লজিক্যাল বিহেভিয়ার করেন, ওনার হার্ট ব্রোক প্রচণ্ডভাবে হয়ে যায়। উনি আপনাকে নিয়ে একটা ইমাজিনারি রোমান্টিক ইমেজিন করে, আর মাঝে মধ্যে মনে হয় যে দূরে চলে যায়, তো সেই অনেক রিজনের জন্য দূরে চলে যায়, সেটা আপনাকে বলতে চাইছে। উনি আপনাকে কন্ট্রোল করতে চান, উনি শুধু আপনারই, আপনি শুধু ওনারই, ঠিক আছে। অ্যান্ড উনি এটাও আপনাকে থ্রেট করছে যে আপনার যদি বিহেভিয়ার এরকম লজিক্যাল, বা আপনি যদি এরকমভাবে করেন, উনি আপনাকে ভয় খাওয়াচ্ছে যে আপনাকে উনি ছেড়ে দিবেন, ঠিক আছে, উনি আপনি ওনাকে লুজ করবেন। অ্যান্ড এখানে বলছে আমরা যদি দূরেও থাকি তাহলেও কোনো ব্যাপার না, আমরা 24 ঘন্টা তুমি আমার মাইন্ডে সবসময় চলো। ওনার কিছু ইনসিকিউরিটি, ডার্ক মেসেজেস দেখিনি, কিছু ডার্ক মেসেজ কি উনি আপনাকে দিতে চান। ডার্ক মেসেজ আপনাকে উনি কি দিতে চান, ডার্ক মেসেজ উনি আপনাকে কি দিতে চান, ডার্ক মেসেজ উনি আপনাকে কি দিতে চান, চলুন দেখুন ডার্ক মেসেজ উনি আপনাকে কি দিতে চান। আপনার সঙ্গে ওনার যে মনের সম্পর্ক খুব ইন্টেন্স, খুব পবিত্র, খুব পিওর। আপনার লাভ উনি হ্যান্ডেল করতে পারেন না, ঠিক আছে। উনি একা কোনোভাবেই থাকতে পারেন না এই মুহূর্তে, হতে পারে ড্রাগস, অ্যালকোহল খুব বেশি প্রয়োগ করছেন। আপনি কি ওনাকে সত্যি করে লাভ করেন? উনি যেমনভাবে পাগল আপনার জন্য, আপনি ওনাকে কিছুভাবে ট্রিট করেছেন, সেটা ওনার খুব বলছে খারাপ লেগেছে। আই ফিল লোনলি, এই মুহূর্তে উনি খুব বেশি লোনলি ফিল করছেন, ঠিক আছে। তো এটা ওনার রিডিং ছিল। আপনার জন্য গাইডেন্স দেখে আমরা বন্ধ করব রিডিংটা। আচ্ছা, এখানে আজকে আমি অফার দিয়েছি, আজকের ডেটে, সকালেও বলেছিলাম এখনও বলছি, আজকে আমি অফার দিয়েছি, চার্জেস একটু কম হবে, ঠিক আছে। তো আপনারা যদি আজকে রিডিং করাতে চান, তো এই রিডিংটা স্ক্রিনশট নিয়ে যাবেন, চার্জেস কম হয়ে যাবে, ঠিক আছে। আজকের ডেটে কিন্তু, সেটা কালকে হবে না। ওকে, তো এই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে আপনার কোনো বড় উইশ পূরণ হবে। আর নিজের লাইফে খাটুন। রিলেশনটা দেখুন, রিলেশন এমন একটা জিনিস, রিলেশন বা যে কোনো জিনিস, যে আমি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে আমি কোনো ধরুন আমি কলেজে ওঠার জন্য খুব মেহনত করছি, কলেজে উঠে গেলাম, কলেজে উঠে কি আমি পড়াশুনো ছেড়ে দেবো? না, নিশ্চয়ই আরও আমাকে পড়তে হবে। তো সেই রকম রিলেশনে আপনি যদি তাকে পেয়েও যান, এমন নয় রিলেশনে মেহনত করতে ছাড়বেন, রিলেশনে কিন্তু মেহনত লাগবে। ওকে, ক্ল্যারিটি, নিজের মাইন্ডের সঙ্গে বসুন, ক্ল্যারিটি আপনি নিজের মাইন্ড থেকেই পেয়ে যাবেন। অ্যান্ড সেলফ কেয়ার করুন, নিজের লাইফে সেলফ কেয়ার করুন। অ্যান্ড যদি আপনার মন খুব খুব বেশি খারাপ, তাহলে আপনি একটু ঘুরে আসতে পারেন, ট্রাভেলিং করতে পারেন, একটু দূরে কোথাও ঘুরে আসতে পারেন, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।